মানুষ ভালো কিছু পেলে বেশি বিগড়ে যায়। যেটা পেয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া করুন। হিংসা অহংকার করা ছেড়ে দিন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ সব দেখতেছে, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, যখন সময় হবে চলে যাব। তাই মানুষের কথায় না চলে আল্লাহর পথে চলি, আল্লাহকে ভয় করি, হিংসা অহংকার করা বাদ দেই। আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। কোনো খারাপ কাজ করার আগে ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে দেখতেছে, এর শাস্তি আমাদের পেতে হবে। আল্লাহ আমাদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিন্তু আজকাল কিন্তু মানুষ অহংকার নিয়েই বাঁচে না। তারা মনে করে অহংকারই সব কিছু। এই অহংকার দেখায় কি হবে বলেন? মরে গেলেই তো সব শেষ। না থাকবে আপনার রূপ, আর না থাকবে আপনার অহংকার, আর না থাকবে আপনার সেই রূপের অহংকার। তাহলে এই অহংকারটা করে কি লাভ? এই হিংসাগুলো করে কি লাভ? মানুষের সাথে বেইমানি করে কি লাভ? যার যেটাতে অধিকার, তার সেই অধিকারটা কেড়ে নিয়ে কি লাভ? মানুষকে আঘাত করে কথা বলায় কি লাভ? মানুষের ধন সম্পত্তি কেড়ে নিয়ে কি লাভ? মানুষের পিছনে লেগে শয়তানি করে কি লাভটা বলেন? কোনো লাভই নেই, কারণ এটা ক্ষণিকের দুনিয়া। এই দুনিয়াতে আমরা ক্ষণিকের জন্যই এসেছি। সারা জীবন এই দুনিয়াতে বেঁচে থাকবো না আমরা। কখন কার সময় আসে কেউ বলতে পারে না। যখন যার সময় চলে আসবে আল্লাহ কিন্তু তাকে নিয়ে চলে যাবে। তাহলে এই দুনিয়াতে বেঁচে থেকে এত হিংসা অহংকার, এত হলো লোভ, এগুলো কেন বলেন? আল্লাহ কি ছেড়ে দিবে এগুলোর জন্য? মরে গেলে তো আল্লাহ এগুলোর জন্য আপনাকে ছেড়ে দিবে না। হাজার চিৎকার, হাজার কান্না করলেও আল্লাহ তখন আপনাকে ছেড়ে দিবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। তাহলে কিসের এত অহংকার বলেন? কিছু মানুষের কাছে হয়তো আমার এই ভিডিওটি ভালো লাগবে না, কারণ অনেকেই বলবে যে অহংকারই হলো সব কিছু। কিন্তু আসলে যারা জানে যে অহংকার সব কিছু না, তাদের জন্য একমাত্র এই ভিডিওটি। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই এই ভিডিওটি। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি কারো ভালো লাগুক বা না লাগুক, আমি আমার মনের কথাগুলো এই ভিডিওতে তুলে ধরেছি। কারণ আমি মানুষটা তেমন না।